এটা দিয়ে খুব কষ্ট লাগতো। কী করবো এখন? এর আগ পর্যন্ত যখন এলাকায় ছিলাম, এরপর হচ্ছে চট্টগ্রামে পড়াশোনা করছি, একটা স্বাধীনতা ছিল, আমার নিজের যে পরিচয় সেই পরিচয়টা বলার সুযোগ ছিল। কিন্তু এখানে আসার পর দেখতেছি হচ্ছে যদি আমার পরিচয়টা সামনে চলে আসে, আমাকে মারা যায়, আমাকে মাইরে ফেললেও কেউ কিছু বলবে না। তো তখন কী করবো আমি? তখন আমার ফার্স্ট প্রিন্সিপাল ছিল, যেহেতু আমি আমার আদর্শের কথা আমি বলতে পারবো না, আমার ব্যক্তিত্ব দিয়ে আমি সম্মান জয় করে নিব। তো এই জায়গায় আমি সবসময় চেষ্টা করতাম। আমার যে বন্ধু, আমার ব্যাটম্যান ছিল শোভন, সে অসুস্থ ছিল, সে বমি করে দিয়েছিল একবার, আমি আমার হাত দিয়ে এটা হচ্ছে পরিষ্কার করছি, তারা ডাক্তার কাছে নিয়ে গেছে। তো আমি চেষ্টা করতাম যখন আমার কোনো বন্ধু অসুস্থ হয়েছে তাকে তার পাশে থাকার। এবং আমার বন্ধুরা যখন দেখা যেত ফার্স্টে যেটা হয়, আমরা সবাই যখন অ্যাডমিশনের টেস্টের সময় খুবই প্র্যাকটিসিং থাকি, রেগুলার হচ্ছে মানে আমলীয় সব ভালো ভালো কাজগুলো করি। কিন্তু ক্যাম্পাসে আসার পরে যেটা হয়, নৈতিক অধপতন হয়। এবং আমার বন্ধুরা যখন আমরা হচ্ছে 10-12 জন একত্রিত হইলে আমাদের আলাপটা সবসময় হচ্ছে দেখা যায় অনেক অশ্লীল আলাপে চলে যায়। তখন এটা আমাকে কষ্ট দিত, তখন আমি চোখ থাকার চেষ্টা করতাম। এরপর হচ্ছে যখন নামাজ পড়তে একটা ভয় কাজ করতো। সকালবেলা ফজর নামাজ পড়তে যাবো, তখন একটা ভয় কাজ করতো, নামাজ পড়লে আমাকে সন্দেহ করবে। এই ধরনের একটা হচ্ছে মানে পরিবেশের মধ্যে দিয়ে এখানে হচ্ছে আমাকে আসতে হয়েছে। পরবর্তীতে আমি কিছুদিন পর কিন্তু হল থেকে চলে যাই, আপনারা খেয়াল করছেন কিনা, কিছুদিন হলে ছিলাম, এরপরে আমি হল থেকে চলে যাই। কারণ দেখতেছি আমার পড়াশোনা হচ্ছে না এবং আমি মেন্টালি আমি নিতে পারতেছিলাম না এখানে সব কিছু। পরবর্তীতে হলের বাইরে গিয়ে আমি ওইখানে মূলত গেছিলাম পড়াশোনা, আমার ফার্স্ট সেমিস্টারে রেজাল্টটা ভালো করতে হবে যেরকম। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট সেমিস্টারে 3.9 পেয়ে পাস করি। তো এরপরে রেজাল্ট মোটামুটি ভালো হওয়ার পরে তখন চিন্তা করলাম বাইরে আর ভালো লাগতেছে না ওইখানে, কারণ মানে ক্যাম্পাস লাইফটা হচ্ছে হল লাইফ। ডিপার্টমেন্টে যায় 2-3টা ক্লাস, সপ্তাহে 8টা ক্লাস, এইখানে আসে যায়, কিন্তু ভালো লাগতেছে না। পরে আবার হলে চলে আসি। হলে আসার পরে তো আবার হচ্ছে হলে আসি। হলে আসার পরে যেটা হয়, রেজাল্ট ভালো থাকার কারণে আলটিমেটলি আমার শুরু থেকে আমি স্কিপ করতে চাইতাম, কিন্তু না পারতো, অনেক ক্ষেত্রে জোর করে অনেক কিছু করার জন্য চেষ্টা করা হতো। এইভাবে যে দাসত্বের জীবন, এটা মানে আমার যে হচ্ছে আমি চিন্তা করতাম হচ্ছে আমি এই দাসত্বের শৃঙ্খল থেকে কীভাবে মুক্তি পাইতে পারি। তো এই জায়গা থেকে চেষ্টা করতাম যখন আশেপাশে যারা ছোটো ভাই আছে তাদেরকে যতদূর পারি। প্রত্যেকের আমরা এখানে যারা আসি, গ্রাম থেকে আসি, আমাদের বাপ মায়ের অনেক স্বপ্ন থাকে। প্রত্যেকের মানে যদি হচ্ছে দেখে আমাদের আমাদের বাপ মা মানে আমার দিকে তাকায় থাকে, তারা মনে করছে এলাকার সবাই আমরা অনেক কিছু করতেছি, কিন্তু এখানে আসার পর আমাদের স্বপ্নভঙ্গে এমনভাবে হয় এটা আমরা কল্পনা করতে পারি না। এবং আমার চোখের সামনে আমার বন্ধু বান্ধব অনেকে দেখতে পাচ্ছি যে খুবই ভালো ছেলে ছিল, এলাকার সবচেয়ে সম্ভাবনাময় ছেলে ছিল, এখানে এসে তার না আছে পড়াশোনা, না আছে হচ্ছে তার ক্যারেক্টার, এগুলো অনেক কষ্ট দিত। তো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন এখানে আমাদের যে তৌহিদ খান বন্ধু দীর্ঘদিন লড়াই করছে এফএসিবাদের বিরুদ্ধে। এখানে অনেকে আছে, সাদি, তারপর হচ্ছে এখানে প্রত্যেকেই, আলম বাদশা, আমি প্রত্যেকের নাম মশিউর থেকে শুরু করে মানে প্রত্যেকেই সোহরার থেকে আমরা এখানে প্রত্যেকে আমরা মানে আমাদের এই বেসে আমি দেখছি মানে সে যেই করুক, যে আদর্শ লালন করুক, কিন্তু প্রত্যেকে অনেস্ট ছিল এবং প্রত্যেকের মধ্যে হচ্ছে ইন্টিমেসিটি অনেক হাই ছিল। প্রত্যেকে ট্রাস্ট করতো। কখনো মানে একটা বেসে ঝামেলা তখন হয় যখন সে একজনের বিরুদ্ধে আরেকজন কথা বলে সিনিয়রদেরকে বলে, কিন্তু এখানে দেখলাম হচ্ছে আমাদের মধ্যে ইন্টিমেসিটি আরো ভালো ছিল। একজন আরেকজনকে ওন করতো, একজন আরেকজনকে হচ্ছে ভালোবাসতো এবং একে আরেকজনের পাশে থাকার চেষ্টা করতো। তো সেটা ছিল এবং দীর্ঘদিনের এই লড়াইয়ের ফলে আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা এফএসিবাদ মুক্ত বাংলাদেশ পাইছি। এবং এই যে আমাদের এখন যে নতুন আমরা কাজ শুরু করতে পারছি, আমরা স্টুডেন্ট এরকম মানে ফার্স্ট ইয়ারে যদি আসলাম এসে একটা হলে সিট, এটা তো আমরা কল্পনা করতে পারি না। কিন্তু এখন যারা আছে আমাদের ছোট ভাইরা আছে, তারা ফার্স্ট ইয়ারে এসে তারা হচ্ছে সিট পাচ্ছে এবং গ্যাস রুম নাই, এরকম চমৎকার একটা বিশ্ববিদ্যালয় আমরা তো কল্পনা করতে পারি না। এখন আলহামদুলিল্লাহ আমাদের জুনিয়ররা এটা পাচ্ছে এবং আমরা এই জায়গায় সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করতেছি। আমাদের বেস এবং জুনিয়র বেসটা তারা সবাই এখন হল ছেড়ে চলে যাবে। তো এই স্যাক্রিফাইস আল্লাহ তাআলা যেন কবুল করে এবং এই সিলসিলা যেন জারি থাকে পরবর্তীতে, এই 24 অভ্যুত্থান পরবর্তী এই কালচারটা যেন আর কখনো, এটা আমি শিবিরের সভাপতি হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমরা কখনোই কাজ করবো না। আমরা এখানে সবসময় আমাদের জনশক্তি দায়িত্বশীল আছে, আমরা সবসময় আমরা বলবো হচ্ছে রেগুলার বেসিস এবং হচ্ছে নিড বেসিসে যারা তারাই থাকবে। এরপরে কারোর উপর চাপাই দেওয়া, সিট দখল করা, অন্য এভাবে হচ্ছে কাউকে হচ্ছে, যেমন আমি যদি বলি আমাদের অসংখ্য ছেলে পেলে ডিপার্টমেন্টে ফার্স্ট ছিল, ভালো রেজাল্ট ছিল, শুধুমাত্র তার রাজনৈতিক পরিচয়ের কারণে তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে না। মাদ্রাসা থেকে আমরা অনেকে আসছি, মাদ্রাসার পরিচয়টা পর্যন্ত দিতে পারে না। মাদ্রাসার পরিচয় দিলে সাথে সাথে হচ্ছে কি তাদের শিবির দিয়ে হচ্ছে মারা যায়। আমরা যদি ক্যাম্পাসে হচ্ছে শিক্ষকগুলো দেখি আমাদের বেশি যে পরিমাণে স্ট্রাগল করছে, ঠিক আছে, এর আগ পর্যন্ত শিবির সন্দেহ, শিবির মানে ট্যাগ দিয়ে মারাও যায় ছিল, শিবির ট্যাগ দিয়ে মারলেও কেউ কথা বলতো না। কিন্তু কোরআন হাদিস আন্দোলন পরবর্তীতে আবরার ফাজের শাহাদাত পরবর্তী শিবির ট্যাগ দিয়ে মারলে এটা সবাই কথা বলছে, না জায়েজ হয়েছে। কিন্তু শিবির হইলে কেউ একজন শিবির তার যে মারা জায়েজ না এটা নিয়ে কেউ কথা বলতো না। এই জায়গায় আমাদের সিভিল সোসাইটি থেকে শুরু করে সবাই কিন্তু চোখ থাকতো, কিছু মানুষ তখনও ছিল তারা কথা বলছে। তো আমরা চাই না সামনে এরকম কোনো ধরনের ফেসিবাদ জন্ম নেয়, এরকম সামনে মানে কেউ এই ধরনের হচ্ছে ডিহিউম্যানাইজেশনের শিকার হোক। তো আমি আমার জায়গা থেকে আমি তো মানে আপনাদের বন্ধু,
আমি অনেকে এখানে বলতেছেন আমি শিবিরের সভাপতি, অনেক বলছি, আমি কিছুই না ভাই, আমি হচ্ছে আপনাদের মতো একজন আমাদের বন্ধুই, ঠিক আছে। শিবিরের ব্যাপারে অনেকগুলো মিসকনসেপশন আছে, মিস ইন্টারপ্রিটেশন আছে, মিসকোটেশন আছে, এবং আমার বন্ধু হচ্ছে তুহিনকে আমি ধন্যবাদ জানাই, সে কয়েকটা কোয়েশ্চেন আমাকে করছে, আমরা এগুলো ডিল করতেছি। আমি আমাদের ছাত্রদলের যারা বন্ধু আছে তাদের সাথে আমি কথা বলতেছি, বামপন্থী যারা বন্ধু আছে তাদের সাথে কথা বলতেছি। গত 16 বছর ধরে শিবিরের উপর যে জুলুমতন্ত্র কায়েম করা হয়েছে, ঠিক আছে। তো এই বিষয় নিয়ে আশা করি আমার বন্ধু যারা আছে তারাও একটু কথা বলবে। আজকে দেখা যাচ্ছে ছাত্রলীগের যে আকাম কুকম, এগুলো একটা হচ্ছে শিবিরের উপর ব্লেম করার, যে জুলুমের শিকার ছিল গত 16 বছরে, এটার সাথে শিবিরের সাথে রিলেট করার চেষ্টা করা হচ্ছে। আমি এখানে বলতেছি, কেউ গত 16 বছরে যদি সে যে হোক, সে যদি কোনো অপরাধ করে থাকে তার শাস্তি আমরা ইনশিওর করবো ইনশাআল্লাহ। তাহলে করতেছি প্রত্যেকটা হলে যারা বিভিন্ন সময় জুলুম বা নির্যাতন করছে তাদের বিরুদ্ধে আমরা নিজেরাই মামলা দিব ইনশাআল্লাহ। এই জায়গায় আমরা সতর্ক থাকবো। আর আমি হচ্ছে শিবির সভাপতি, এই পরিচয়টা হচ্ছে মানে আমি আমার বন্ধু যারা আছে আমি তাদের কাছে আমি তার বন্ধুই অবশ্যই। আর আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, মানে আল্লাহ তাআলা আমাকে কাজ করার সুযোগ দিচ্ছে অনেকগুলো জায়গায়, শিবির অর্গানাইজ অনেক কিছু করার সুযোগ আছে। তো আমি অনুরোধ করবো আমার বন্ধুদেরকে, মানে আমি যদি কিছু করতে পারি আমি খুব বেশি কৃতজ্ঞ হব। সমাজে যদি কিছু করতে পারি, বিভিন্ন সময় যদি কিছু করার সুযোগ আছে, তো আমাকে কোনো ধরনের সন্দেহ ছাড়া আমার সাথে যদি মানে আমার সাথে শেয়ার করলে আমি অনেক বেশি খুশি হবো। আর আমার বন্ধু হিসাবে সবসময় আমাকে সবসময় তোমরা পাশে রাখবা এবং আমার জন্য দোয়া করবো। যে কোনো ধরনের যদি ভুলভ্রান্তি করে থাকে এটা আমাকে সংশোধন দিবা। তো সবার জন্য অনেক বেশি দোয়া থাকলো। আর এই 24 অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আলটিমেটলি এখানে অনেকে বলেছিল আমরা এই করছি, এখানে এই শহীদরাই হচ্ছে এখানকার মূল মাস্টার মাইন্ড। এবং যারা হচ্ছে আহতরা আছে, এখনো আমাদের অনেক আহতরা গাজীরা তারা হাসপাতালে পঙ্গুত্বকরণ করছে, শহীদের রক্ত এখনো দেওয়ালে লেগে আছে। তো আমরা এখানে ক্রেডিট নিয়ে যেন ভাগাভাগি না করি। এই যে অভ্যুত্থানটা হচ্ছে, অভ্যুত্থানের পেছনে আমাদের শহীদ এবং গাজীরা হচ্ছে কিন্তু মূল মাস্টার মাইন্ড। আমরা যদি তাদের কথা স্মরণ রাখি, তাদের পাশে থাকি এবং আমাদের জায়গা থেকে আমরা সবসময় ইনশাআল্লাহ তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ, আমার জন্য দোয়া চাচ্ছি, সবার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপত্তা চাদর আবৃত করে রাখুক এবং সবাইকে উত্তম এবং হালাল রিজিকের ব্যবস্থা করে দিই। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাদিক খানকে আজকে প্রোগ্রামে আসার জন্য এবং আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা আশা করি সাদিক খানের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অসুস্থ রাজনীতি ছিল সেটা পরিবর্তন হয়ে যাবে এবং আমরা বিশ্বাস করি সাদিক খান এটা পারবে ইনশাআল্লাহ। আমরা একদমই প্রোগ্রামে শেষের দিকে চলে আসছি। দুইটা কথা বলতেই হয় যে আজকের এই প্রোগ্রাম এই প্রোগ্রামকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য যারা শ্রম এবং মেধা দিয়ে পরিশ্রম করে গেছে গত একটা সপ্তাহ ধরে, সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, খুব বেশি ধন্যবাদ জানাচ্ছি। এবং সবার ইচ্ছা ছিল বলে প্রোগ্রামটা এত বড় হয়েছে, এত বড় হওয়ার কথা ছিল না, আশা করি তারপর সবাই। তবে আমরা আমাদের পুরো হলের মধ্যে 16-17 একটা ব্যাপার আছে, তাদের বন্ডিং আমরা যে ট্যাগলাইন দিচ্ছি এই ট্যাগলাইনে আমাদের বন্ডিংটা দরকার। আমরা দূরে উচিত, কিন্তু আমরা দূরে যাচ্ছি না ইনশাআল্লাহ। এটা ধরে রাখবো। আমি আমার কলেজে লাস্ট দিনে যখন ভর্তি দিয়েছিলাম তখন আমাদের ব্যাচ নিয়ে কলেজ টিচাররা খুব বেশি বিষয় ছিল, বলছিলাম আমরা ভালো করবো না। তো আমরা 2 দিন দায়িত্ব নিয়ে বলছিলাম, আমি ঘোষণা দিয়েছিলাম যে আমাদের ব্যাচ থেকে কলেজের ইতিহাসে সবচেয়ে বেশি ক্লাস পাবে এবং এটা আমি এনশিওর করি। আলহামদুলিল্লাহ আমি সেটা এনশিওর করছি। আমি আজকে ঘোষণা দিচ্ছি আমাদের ব্যাচের এখানে যারা আছে, আমরা আল্লাহ কোনো না কোনো জায়গায় আমাদের খুব ভালো জায়গায় পজিশনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি নিয়ে যান, বাংলাদেশকে আজকে এই স্বাধীনতার পেছনে 2017 সেশনের অবদান যে যেভাবে বলো কেউ মানে অস্বীকার করতে পারবে না। সেন্ট্রাল লাইব্রেরি থেকে ছোট্ট 20 জনের একটা মিছিল আজকে এত বড় বেশিরভাগকে পতন ঘটাইছে। এটা কিন্তু বেকারদের দ্বারা হয়েছে এবং 16 অগ্রণী ভূমিকা পালন করছে। ইনশাআল্লাহ একদিন আমরা যখন এই দেশের ক্ষমতায় আসবো, এই দেশটাকে চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের আজকের এই প্রোগ্রামে সবাইকে অসংখ্য ধন্যবাদ উপস্থিত থাকার জন্য। এবং এখন শেষের দিকে আমরা খাওয়ার আগে আমাদের রেফারেন্ডটা আমরা